ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং দুইটি ভয়ঙ্কর ঘটনা আছে। আপনি যদি পুরো ঘটনাটি শুনেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাগুলা কতটা ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি, শুনতে থাকুন। আজকে প্রথম যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঢাকার মধ্যে মিরপুরের একটি ঘটনা। এটা হচ্ছে মিরপুরের শেওড়াপাড়া একটা ঘটনা। সেখানে একটা 6 তলা বাড়ি আছে। তো এই ঘটনাটা আমার কিছু ছোট ভাইদের কাছ থেকে কালেক্ট করা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ওই ছোট ভাইগুলা মিরপুরের একটা 6 তলা বাড়ি ছিল, সেই বাড়ির 6 তলায় থাকতেন। আর বাড়ির নিচতলায় ব্যাচেলাররা থাকতো। আর বাড়ির যে মালিক, তার 2টা ছেলে আছে, তিনি থাকতেন 3 তলায়। কিন্তু সেই বাড়ির মানে যিনি মালিক ছিলেন, মানে ওই মহিলার যিনি স্বামী ছিলেন, তিনি ছাদ থেকে পড়ে মারা যান। তো ওই এলাকার মানুষজন বলে যে আসলে ওই মহিলাটা একটু বদরাগী ছিল, যার কারণে ওই এলাকার মানুষ বলে যে ওই মহিলাই তার স্বামীকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। তো যারা মিরপুরের ওইখানে থাকেন এতক্ষণে হয়তো তারা বুঝে গেছেন যে কোন বাড়িটার কথা বলতেছি। মানে মিরপুর শেওড়াপাড়া যে বাস স্ট্যান্ডের আশেপাশে যারা থাকেন আর কি, তারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন। তো যাই হোক, ঘটনায় আসা যাক। তো হঠাৎ একদিন যে নিচতলায় যেই ব্যাচেলার ছেলেগুলা থাকতো, তারা একদিন তাদের সবকিছু নিয়ে মানে চলে যায়, কাউকে কিছু না বলেই চলে যায়। তো তখন সেই বাড়ির মালিক ওই মহিলা বলেন যে হইতে পারে ওদের টাকা পয়সা জোগাড় করতে পারে নাই, 1 মাসের ভাড়া মানে না দিয়েই ছেলেগুলা চলে যায়। তো এই জন্য মানে ওই মহিলা এই কথাগুলো বলেন যে হইতে পারে যে ভাড়ার টাকা জোগাড় করতে পারে না, এই জন্য হয়তো পালায়া গেছে কাউকে না বইলা। তো সেই বাড়িওয়ালা বলে যে আসলে যেই 6 তলায় যেই আমার যে ছোট ভাইয়েরা থাকতো, ওদেরকে বলে যে তোমরা নিচতলায় যাও, 6 তলায় আমি ফ্যামিলি ভাড়া দিব, শুধু নিচতলার মধ্যে ব্যাচেলার ভাড়া দিবে আর বাকি সব ফ্যামিলি। তো তাদের বাধ্য হয়ে সেই 6 তলা থেকে নিচে আসতে হয়। তখন তারা আসে। তো আসার পরে তাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে সেই রুমটার মধ্যে, মানে নিচতলার ফ্ল্যাটটার মধ্যে। তার মধ্যে মানে যেটা কমন সেটা হচ্ছে যে মানে ওই রুমটার মধ্যে অনেক বাতাস বইতো, মানে অনেক বেগে, প্রবল বেগে বাতাস বইতো। এমনকি মাঝে মধ্যে হঠাৎ করে মানে দরজা জানালা ধ্রিম ধারিম বাড়ি খাইতো বাতাসে, অথচ বাইরে কিন্তু এতটা বাতাস নাই। তো এই বিষয়টা তারা মানে নোটিস করেন। আর তাদের সাথে আরেকটা বিষয় ঘটে, যে ওইটা আবার ঘটে কিছুদিন পরে, যখন তারা নিচের ফ্ল্যাটটায় আসেন, তারও প্রায় মানে সপ্তাহখানিক পরে তারা মানে রাতে মানে গুনগুন করে কান্নার শব্দ পেতেন। পরবর্তীতে তারা সবাই মিলে খোঁজাখুঁজি করছেন, কিন্তু আসলে কোথাও তারা পান নাই যে আসলে কান্নার শব্দটা কোত্থেকে আসে। মানে তারা যদি দেখা গেছে অন্য একটা রুমে যায়, মনে হয় যে আরেক রুমে কান্নার শব্দ, আরেক রুমে গেলে মনে হয় যে আরেক রুমে। মোট 3টা 4টা রুম ছিল, তারপরে পাকঘর ছিল, ওয়াশরুম ছিল। তো এমনকি তাদের মনে হইতো যে কান্নাটা ওয়াশরুমের ভিতরে। তখন তারা ওয়াশরুমের দিকে গেলে আবার মনে হইতো যে অন্য আরেকটা রুমে। তো এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, ঠিক তার আর মানে তারও 1 সপ্তাহ পরে তারা মানে প্রতিদিন রাতে মানে একটা নির্দিষ্ট সময় বিকট দুর্গন্ধ পাইতেন। তো এই জিনিসটা তারা মানে লক্ষ্য করেন। তো তারা সবাই একসাথে যখন হন, তখন তারা বলেন যে আসলে এখানে কিভাবে থাকা যায়, এখানে হয়তো কোনো সমস্যা আছে। তো পরবর্তীতে তারা যখন ওই আশেপাশে খোঁজ নিতে থাকেন, তখন তারা জানতে পারেন যে আসলে এই তার যে স্বামী যে ছাদ থেকে পড়ে মারা গেছিল, সেই স্বামীটা মানে
পড়ছিল এই সামনের দিকটায়, এবং কি তিনি যখন মারা যান, তার দেহটা সেই ওই নিচতলায় যে রুমটা ছিল, ফ্ল্যাটটা ছিল, ওই ফ্ল্যাটটার সামনেই মানে পড়ছিল। পড়ার পর অনেকক্ষণ এইভাবে পড়ে ছিল, তারপরে মানুষজন তাকে দেখে সেখান থেকে উদ্ধার করে। তো পরবর্তীতে তারা একটা হুজুরের সাথে কথা বলেন, তখন সেই হুজুরটা তাদেরকে পরামর্শ দেয় যে তোমরা ওই বাসাটায় থাইকো না, ওই বাসাটা একটু সমস্যা আছে, বিশেষ করে ওই নিচতলার ওই ফ্ল্যাটটাতে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো পরবর্তী আরো একটা ঘটনায় যাব, আশা করি আপনাদের সাথে কথা ছিল দুইটা ঘটনা শেয়ার করব। তো এই ঘটনাটা নিয়াম নামে একজন মামার কাছ থেকে শুনছি। সে হচ্ছে আমার মামার বন্ধু, তো তার কাছে শুনছি। তো আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এখন আপনাদের যদি ইচ্ছা হয়, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, বেশি মানে এগুলা বারবার বলতে চাই না, এটা সম্পূর্ণ আপনাদের উপর। তো সেই নিয়াম মামা থাকতেন থাইল্যান্ডে। তখন সেখানে তার আরেকটা বাঙালির সাথে দেখা হয়, আক্তার নাম, ওই মামাটার নামও ছিল আক্তার। তো তার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় ওইখানে। তারা একই সাথে দেশে আসেন। তো দেশে আসার পরে সেই আক্তার যিনি ছিলেন, তার বিয়ে ঠিক করা হয়। তো তার বিয়াতে সেই নিয়াম মামাকে দাওয়াত দেওয়া হয়। ও সেই আক্তার যিনি ছিলেন, তার বাড়িটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর নামে একটা এলাকার মধ্যে। তো মামা বন্ধুর বিয়েতে যোগ দেওয়ার জন্য তিনি 2 দিন আগেই সেখানে চলে যান, এবং তার যেদিন গায়ে হলুদ ছিল সেদিন একটা ঘটনা ঘটে যে তার পাশের বাড়ির একটা মেয়ে হঠাৎ মারা যায়। তো এই কারণে সেদিন তার গায়ে হলুদটা তেমন ভালোভাবে হয় না, আর বিয়েটাও আরো 2 দিন পিছাইয়া দেওয়া হয়, যেহেতু একটা মানুষ মারা গেছে। তো এরকমই যেদিন মানে মেয়েটা মারা যায়, সেদিনই মেয়েটাকে দাফন করা হয় দিনের বেলা। সন্ধ্যার পরে সবাই উঠানে বইসা ছিলেন, বইসা তারা গল্প গুজব করতেছিলেন, আর মূলত ওই মেয়েটাকে নিয়েই আলোচনা করতেছিলেন যে হঠাৎ করে মারা গেল আর এরকম একটা সময়। যাই হোক, তাদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। তো এর মধ্যে তাদের একজন, তিনি সেই কলপারে যান। সেখানে গিয়ে কলপারের পেছনে একটা গাছ ছিল, সেই গাছের নিচে সেই মেয়েটাকে তিনি দেখতে পান, যে মেয়েটা মানে মারা গেছে, সাদা কাপড় পরে সেখানে দাঁড়ায় আছে। তো এটা দেখে সে সেখান থেকে দৌড়ে এসে তাদের সবাইকে বলে। কিন্তু সবচেয়ে মানে অবাক করা বিষয় হইতেছে, সবাই সেখানে যায়, সবাই মানে ওই মেয়েটাকে দেখতে পায়। আমরা মূলত যে ভূতের ঘটনাগুলা শুনে থাকি যে একজন দেখে, সে হয়তো আরেকজনকে দেখানোর চেষ্টা করতেছে, সে দেখে নাই, মানে এরকম ভাবে আমরা শুনে আসছি। কিন্তু এই ঘটনা একটু ডিফারেন্ট। তো সেইখানে সবাই যায়, এমনকি সবাই দেখে উঠানে। তো সবাই মারাত্মক ভয় পেয়ে সেখান থেকে চলে এসে যে যার ঘরে ঢুকা শুয়ে পড়ে। ওই দিন আর রাতে কেউ বের হয় নাই। তো পরের দিন সকালবেলা যে ঘটনাটা ঘটে, এটা ছিল আরো অদ্ভুত। তারা সবাই যখন ওই কলপারে যায়, সেই মেয়েটাকে সকালবেলাও তারা দেখতে পায় যে সেইখানেই দাঁড়ায় আছে, এক দৃষ্টিতে এদিকে তাকায় আছে। তো এইটা দেখে মানে মূলত সবাই ভয় পায় যে রাতের আধারে এটা মানা যায়, কিন্তু দিনের বেলা সকালবেলা যে এরকম একটা দৃশ্য তারা দেখবেন, এটা তাদের চোখকে তো আসলে বিশ্বাস করানোর মতো না। তো তারা ভয়ে কেউ সামনে যায় না। তখন তারা তাদের ওইখানের মসজিদের ইমাম সাহেবের কাছে যান এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। তখন ইমাম সাহেব আসে তাদের বাড়িতে, আইসা কি যেন তিনি দোয়া দুরুদ করেন। দোয়া পড়ার পরে মোনাজাত ধরে সবাই একসাথে দোয়া করেন। দোয়া করার পরে তিনি বলেন যে কবর থেকে লাশটাকে উঠাইতে। তো পরবর্তীতে সেই কবর থেকে লাশটাকে উঠানো হয়। উঠানোর পরে
ওই বাড়ির যারা মহিলা ছিলেন তাদেরকে বলা হয় যে এই লাশটাকে খুব ভালো করে দেখেন তো কোথাও কোনো নাপাক আছে কিনা সারা শরীরে। তো সেই মহিলাগুলা লাশটাকে দেখতে থাকে। তো পুরা লাশটাকে দেখার পরে তারা দেখতে পান যে মানে ওই মেয়েটা যে হলুদ হলুদ করার জন্য তিনি মানে সাজছিলেন। তো সাজার সময় তিনি হাত পায়ের নখে নেল পালিশ দিছিলেন। তো ওইখান থেকেই তার পায়ের নখে একটু নেল পালিশ লেগে আছিল। তখন তারা এটা বলে এবং ওই হুজুরটা বলে যে সেই নেল পালিশগুলা তার সেই নখ থেকে উঠায় ফালাইতে এবং তাকে আবার নতুন করে গোসল করাইতে। তো বিষয়টা হচ্ছে যে ওই হুজুরটা ইমাম সাহেব পরে বলে যে তার পায়ে এই নেল পালিশ থাকার কারণে এই জায়গাটাতে মানে পানি লাগে নাই, যার কারণে এই জায়গাটা অপবিত্র ছিল, এই জন্য তাকে কবর গ্রহণ করতেছিল না, তাই তাকে এরকম ভাবে দেখা যাচ্ছিল। তো পরবর্তীতে সেই মেয়েটার লাশটাকে আবারও গোসল করানো হয়। গোসল করানো শেষে সেখানে আবার নতুন করে দাফন করা হয়। কিন্তু তারপর থেকে এরকম কিছু আর কেউ কখনো দেখে নাই বা এরকম ভয় সেখানে আর কেউ পান নাই। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ভিডিওগুলো তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।